নমস্কার, চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে ব্লগটি করছি। আমি এটা খড়গপুরের দ্বিতীয় পার্টের ব্লগটি করছি। আপনাদের কিছুটা দেখিয়েছিলাম যে ভজুরি থেকে আমি বেরিয়েছি, আর সেই দিনই আমরা যখন খড়গপুর ঢুকছি ব্লগটি তারপরে স্টার্ট করলাম। এই যে খড়গপুর স্টেশনে ঢুকছে ট্রেনটি, ঢুকে গেলাম খড়গপুর স্টেশনে নামার পরে একটা আত্মার যে টান বলা হয়, সেই আত্মার টান এখানেই আছে। কিন্তু মানুষকে দেখানোর মতন না, দুটো রূপ হয়, একদম দুটো রূপ হয়। মানে যারা আমাকে পার্সোনালি চেনেন তারা ভালো করে জানেন যে আমার ভেতরে এক রূপ, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু মানুষকে দেখানোর জন্য, যারা আমাকে চেনেন না, যারা আমাকে বোঝেন না, তাদের জন্য বা উপরে দেখানোর জন্য, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবসময় কান্নাটা তো বলা যায় না, দেখানো যায় না, সেখানে আমি হাসি মুখেই নর্মালভাবেই থাকার চেষ্টা করি। নেমে গেছি খড়গপুর স্টেশন, এবারে টোটো ভাড়া করে যাব। চলুন যাই, ওয়েট করছি টোটোর জন্য। কিন্তু ব্যথাটা কতটা কষ্ট ভেতরে কখনই বোঝাতে পারবো না, কারণ আমরা তো মানুষ, ভগবান নয়। বজরংবলী যেরকম শ্রীরামচন্দ্রকে দেখাতো নিজের বুকটা চিরে, তা নয়। আমরা যে কষ্টটা পাচ্ছি সেটা ভেতরেই অনুভব করি, আর আপনারা আমার বন্ধু বলে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা মনে করবেন, যারা বলবেন যে এগুলো দেখানোর কি মানে, এগুলো করার কি মানে, কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু লেখেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা আমার কাজ। তো যেহেতু এটা আমার কাজ, তো আমি আমার কাজটা ন্যাচারাল রেখেছি। আর আগেও 1 বছর আগে আমার মা যখন গত হয়েছিলেন, আমি প্রত্যেকটা জিনিস রেখেছি অ্যাজ আ মেমোরি। ওটা তো রয়ে গেল, কারণ আমি আমার ফোন মেমোরি থেকে ডিলিট করলেও সোশ্যাল মিডিয়াতে এটা রইলেও, যখন হোক, যে সময় হোক, আমি করে নিতে পারবো, দেখতে পারবো। এই যে মামার বাড়িতে আমরা এসে উঠেছি, মামি ঘরে নিয়ে আসলো। মা মারা যাওয়ার পর মামাও গত হয়েছেন 5 মাস পর, তার 5 মাস পর। তো যাই হোক, প্রণাম করে নেওয়া হলো মামাকে। প্রিয়াংশুর বাবাও করলো মামিকে, মামাকে প্রিয়াংশু করলো। প্রিয়াংশু এখন মামিকে তখনও করেনি, মামাকে করলো, ওর মামা দাদু হয়। এখন ছুটছে মামির কাছে, এখন দেখতে পাচ্ছে না ওর মামি দিদা কোথায়, তাই খুঁজে পেলো এখানে। মামি দিদা তখন ব্যস্ত যে কি করে তাদের জামাই মেয়েকে একটু শরবত দেবে, একটু কিছু খাবার দেবে, মিষ্টি ফিষ্টি দেবে সাজিয়ে। ব্যাস, এবারে বেরিয়ে পড়ছি মামির বাড়ি থেকে। আমরা কিছুক্ষণের জন্য এসেছিলাম, রাতটা অবশ্যই এখানে থাকবো, আগে যাব এখন বাবার কাছে। যাচ্ছি বাবার বাড়িতে এখন, মামির বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই যে মিস্টার মুখার্জি, জুনিয়র মিস্টার মুখার্জি। আমি এগুলো হাত লাগিয়েছি। ওগুলোতে হাত লাগিয়েছে, ওর বাবা বলছে ব্যথা লাগবে হাতে, ও শুনছে। বলতে না, হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা, হাত ব্যথা হয়ে যাবে, তাহলে তুমি ছেড়ে দাও না না। ঠিক ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমি টিপে নেবো নিজের হাত, ভাবুন। চলুন যাই এবার সোজা বাড়ি, বাবার কাছে। যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছি, মানে পেরোচ্ছি, আমার ভেতরটা কুড়ে কুড়ে কাঁদছিল। ওটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে দেখাতেও পারবো না, কারণ বললে বলবেন ন্যাকামি করছি। আজকাল মানুষে অনেক সুন্দরভাবে এইগুলো শব্দগুলো লিখে দিতে পারে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কি হোয়াটসঅ্যাপ করেন না? আপনারা কি স্ট্যাটাসে নিজেদের ফটো লাগান না? কিছু হলে পরে কিছু লাগান না? ভালো মন্দ একদম লাগান, জানি সবার কাছেই মুঠোফোন হাতে এসে গেছে, মুঠোফোনে সবাই ভালোটা লাগায়, মানে তাদের নিজের কাছের মানুষ চলে গেলে লাগায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে মানুষরা কাজ করে, এই কাজটাই করে প্রফেশনাল হিসাবে, এই কন্টেন্ট ক্রিয়েশনটা নিয়েছেন নিজের হাতে, তাদের তো এটা করতেই হবে। আমি নিজের ইচ্ছায় করি চাই না করি, কিন্তু এটা আমার কাজ, তাই জন্য আমি করব। তাই জন্য আপনারা যদি ভালো না লাগে, নেগেটিভিটি দয়া করে ছড়াবেন না। অনেক এরকম রিলস থাকবে, শর্টস থাকবে বা ভিডিওস থাকবে, ভালো লাগবেন না তো স্কিপ করে অন্যদেরটা দেখতে পারেন, কিন্তু দয়া করে হাত জোর করে বলছি, আমার এখানে বাজে মন্তব্য, নেগেটিভিটি কিছু লিখবেন না। এটা আমার কাছে অনেক যন্ত্রণাদায়ক হয়ে যাবে, প্লিজ। গেলাম, এটা বাবার দোকান ছোট্টখাট্টো, আর পেছনে এই ভেতরে ঘরে প্রিয়াংশুর জন্য সাজিয়ে রেখেছে বাবা। দেখবেন কি কি আছে, বাবা গিয়ে লাইট জ্বালাক, তারপরে আপনারা দেখতে পারবেন কি কি সাজিয়েছে। এখন একটু একটু দেখতে পাচ্ছেন, টেডি আছে, এই যে
প্রিয়াংশু, আর ওইখানে সব জিনিসপত্র বাবা এনে রেখেছে। তাই চুটি কইতে হবে। কোথায় ছুটি খুলতে হবে? ছুটি তো বাইরেই খুলতে হতো, ভেতরে ঢুকে গেছে। দেখুন প্রিয়াংশুর বাবা মিস্টার মুখার্জি লম্বা হয়ে গেছে, আর জুনিয়র মিস্টার মুখার্জির দেখুন অবস্থা, দেখছেন কি? এই যে কি করছো তুমি, বলো কি করছো? ও প্রিয়াংশু কি করছো? খেলছো? এই যে জিনিসপত্র বাবা এনে রেখেছে, এখন সব মিলিয়ে নেব কি কি আমাদের মানে লাগবে না লাগবে। প্রিয়াংশুর জন্য জল এনে রেখেছে ওর দাদান। এই এটা আমার জেঠু, রাঙ্গা জেঠু, যিনি সাধু হয়ে গেছিলেন। এই যে মা, জিনিসপত্রগুলো চেক করে দেখলাম একটু এদিক ওদিক হয়েছে, বাবা যতটা পেরেছে নিজের মানে অনুযায়ী নিয়েছে। আমি এসে গেলাম এখানে টিপটপ ড্রেস হাউস, সবাই চেনেন এটা ডিভিসি মার্কেটে। আমি এখানে কিছু জিনিস আগে দিয়ে গেছিলাম, দাদা ওগুলো চেঞ্জ করার আছে, আর আমার সেই পরিবর্তে আমাকে অন্য জিনিসগুলো দাও। তো এই যে এখানে এই দোকানেরটা সবাই চেনেন যারা ডিভিসি বাজারে প্রথম থেকে আছেন, আমার ছোটোবেলায় কেটেছে, বসাকদার দোকান হিসেবে সবাই চেনেন। আগে দোকানটা অন্যদিকে ছিল, মন্দিরের পাশে, কালী মন্দিরের পাশে, এখন এখানে হয়ে গেছে। এখন মানে তাও বলতে গেলে 10-15 বছর উপরে হয়ে গেছে, এই দিকটায় হয়েছে। আগে রামপ্রসাদ জেঠুর দোকানের পাশে ছিল, আপনারা যারা জানেন তারা ভালো করেই বুঝতে পারবেন। আমি ওইখানে জিনিসগুলো দিয়ে দিলাম, আর এখানে জিনিসগুলো নিয়েছি, দাদা সব হিসাব করে দেবে। দাদাকে আমি পে করে এখান থেকে বেরিয়ে যাব। পে করতে গিয়েও একটা ঝামেলা হলো, জানেন ঝামেলাটা কি? বাবা বলছে আমি দেবো, আমি বলছি না আমি দেবো, মানে এই দুটো চলছে। তাহলে দাদা মাঝখানে এসে গিয়ে বসে আছে। বাবার মানে দাদা আমার বাবার কথা শুনবে না আমার কথা শুনবে। যাই হোক কেনাকাটা হয়ে গেল। বেরিয়ে যাচ্ছি, টিলা কাকুর বাড়ি যাচ্ছি, আমার গডফাদার, আপনারা ভালো করেই জানেন। আমাদের মন্দির দেখবেন, চলুন দেখাচ্ছি। না, জয় মা। আমরা হাঁটি করে যাচ্ছি, আগে ওর বাবা আর পেছনে আমার বাবা বললো আমি সব বন্ধ করে আসছি, তোমরা এগো, আমি আসছি। বললাম ঠিক আছে আমরা যাই। এসে গেছি দাদু ভাইয়ের বাড়ি। প্রিয়াংশু দাদু ভাইয়ের বাড়ি, দরজা খোলেনি, দরজা খোলো। এই তো ওই যে দিদুন বেরিয়ে গেছে। দাদু ভাই নেই, ওর দাদু ভাই আসবে। চলো 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 চলো। বোন মামাকে কাকুর বাড়ি এসে গেছি। আমার কাকু, আমার গডফাদারের বাড়ি। আমি বসে আছি এখানে, হচ্ছে মিস্টার মুখার্জি, জুনিয়র মিস্টার মুখার্জি আছে। আমরা জল খেয়ে নিয়েছি, কাকিমা একটু চা বানাবে বলছে। আর প্রিয়াংশুর দাদানও নাকি এসে গেছে, ওই যে চায়ের গন্ধে গন্ধে প্রিয়াংশুর দাদান ঢুকছে। আর এইখানে হচ্ছে আমার মায়ের পরে একজন, এই গডফাদারের ওয়াইফ মানেই তো গড মাদার, আমার মা। ওই আমার বাবা এসে গেছে চা খেতে, এখন কাকিমা চা বানাবে। কাকিমা আমাদের মিষ্টি দিয়েছিল গোলাপ জামুন, আমরা খাবো না, এই যে আমাদেরটা খাবো না, ওই যে কাকিমাকে না করা হচ্ছে। তার কারণ হচ্ছে পুরোহিত মশাই বলেছিলেন আমরা ভাজা এই পোড়া মিষ্টি খাবো না। যে প্রিয়াংশুর বাবা বললো আমরা এটা খাবো না, আমার বাবা খেতে পারে। মিস্টার মুখার্জি বললো আমরা ওই পোড়া বা ছানা মানে ভাজা মিষ্টি খেতে পারবো না, তো সেটাই আমরা খেতে পারলাম না। আন্টি এনেছিল, কাকিমা এনেছিল, বাবা খাচ্ছে, বাবা খেতে পারবে, প্রিয়াংশু খেতে পারবে। যাই হোক চা খাবো, তখন শেয়ার করবো। প্রিয়াংশুর জন্য তার দিদুন বানিয়ে রেখেছে এই যে আলু ভাজা, রুটি আর গোলাপ জামুন। প্রিয়াংশু সোনা খেয়ে নিচ্ছে। সবাই একটা নাম খুব করেছে প্রিয়াংশুর, যে ওর খাওয়া দাওয়ার কোনো বাজবিচার নেই, ওকে মার ভাত দিক, শাক ভাত দিক, তেতো ভাত দিক, কি আলু ভাজা রুটি দিক, আলুর তরকারি রুটি দিক, কিছু দিক না দিক, মিষ্টি দিক, সব কিছু খায়। বলে অনেক বাচ্চার মধ্যে মিষ্টি খায় না, এ মিষ্টি খায়, আর যা যেমন ইচ্ছা দিই সেরকমই খায়। তো ওর মধ্যে কোনো নেই, বলে তোর কোনো প্রবলেম নেই ওকে নিয়ে। আলাম না, ওকে নিয়ে সত্যি প্রবলেম নেই। খুব দুষ্টুমি করে না, যে বিরক্ত হয়ে যাচ্ছে তা নয়, যা দেবেন লক্ষ্মী ছেলে করে খেয়ে নেয়। এই যে সাবু মেখেছিলাম, আমি খেয়ে নিয়েছি, এখন মিস্টার মুখার্জি খাচ্ছে, ঘরে এসে সাবু খাচ্ছি। আর প্রিয়াংশু তো ওখানে খেয়ে নিয়েছে। বাবা এই সাবু দিয়ে কিছু হয়ে করবে, খাবে। আর এই ফটোটা আমার খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে গণেশ ঠাকুর, আর এটা হচ্ছে কার্তিক ঠাকুর। কি সুন্দর না? এবার পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে মামির বাড়ি, কারণ মামিই বলেছিল যে কোথাও, মামিকে আর পুরোহিত মশাইও এই কথাটা বলেছিল যে কোথাও এক রাত্রি থাকতে হয় 1 বছরের মধ্যে।
তো কালকে তিথি অনুযায়ী 1 বছর হচ্ছে, তো আজকে রাতটা ওখানে থাকবো। তাহলে এবারে আমরা বেরোবো। আর কাকু গাড়ি দিয়ে দিয়েছে, বললো আমাদের গাড়ি নিয়ে যা, গাড়ি করে যাবি। বাস বেরিয়ে পড়ছি। মাম্মা টাটা, বাপি আসছি। চল টাটা দিদু, তুমি ঠিক এটা খুব আতি কো হুম, চলো চলো ওই দিদি টাটা টাটা চলো, টাটা চলো। টাটা। দাদান বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে। চলো চলো চলো। অনেক কথা নিজের মনে করে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের ব্লগের ওয়েট করুন, কালকের ব্লগটা একটু অন্যরকম হবে, পাশে থাকবেন।